তো বন্ধুরা, তোমরা হয়তো অনেকে জেনে গেছো যে এনটিপিসির তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো এখানে তোমাদের দেখিয়ে দিই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো এখানে মোট দু ধরনের পোস্ট আছে, একটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের, একটা আনগ্র্যাজুয়েট লেভেলের। তো আগে আসি গ্র্যাজুয়েট লেভেলের। তো এখানে যারা গ্র্যাজুয়েট লেভেলে আছো তারা আগে জেনে নাও যে কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে দেখো, এখানে ডেট দেওয়া আছে 14/9/2024 থেকে 13/10/2024 পর্যন্ত, মানে সেপ্টেম্বরের 14 তারিখ থেকে অক্টোবরের 13 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো এবার আসি কী কী পোস্ট আছে যারা গ্র্যাজুয়েট লেভেলে আছো। নেম অফ দ্য পোস্ট। তো এখানে আছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এটা লেভেল 6-এর আছে। এখানে টোটাল ভ্যাকান্সি 1736টা। তারপর আছে স্টেশন মাস্টার, এটাও লেভেল 6-এর। এখানে মোট ভ্যাকান্সি 994টা। তারপর আছে গুডস ট্রেন ম্যানেজার, এটা লেভেল 5-এর আছে। তো এখানে মোট ভ্যাকান্সি হচ্ছে 3144টা। তারপর আছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এখানে আছে 1507টা। তারপরে আছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটা লেভেল 5-এর আছে, এটা 732টা আছে। মোট 8113টা ভ্যাকান্সি। এখানে স্যালারিটাও ভালো আছে। আর এখানে এজ ক্রাইটেরিয়া আছে 18 বছর থেকে 36 বছর। SC STদের জন্য 5 বছরের ছাড় আছে, এবং ওবিসি যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের 3 বছরের ছাড় আছে। এটা যারা গ্র্যাজুয়েট লেভেলের। এবার যারা আনগ্র্যাজুয়েট লেভেল, মানে যারা উচ্চ মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ করবে, এটা হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ করবে। তো আগে জেনে নাও তোমাদের ফর্ম ফিল আপ ডেটটা। 21/9/2024 থেকে 20/10/2024, মানে সেপ্টেম্বরের 21 তারিখ থেকে অক্টোবরের 20 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো এবার দেখা যাক এখানে কি কি পোস্ট আছে। এখানে নেম অফ দ্য পোস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এটা লেভেল 3-র। টোটাল ভ্যাকান্সি 2022টা। তারপরে আছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, এটা লেভেল 2-র। এখানে মোট ভ্যাকান্সি 361টা। তারপর আছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটা লেভেল 2-এর, এটা আছে 990টা টোটাল ভ্যাকান্সি। তারপরে আছে ট্রেন্স ক্লার্ক, এটাও লেভেল 2-এর। এখানে টোটাল ভ্যাকান্সি 72টা। তো মোট এখানে মোট ভ্যাকান্সি হচ্ছে 3445টা। 3445টা। তো এবার এখানেও কিন্তু ক্রাইটেরিয়া যেটা আছে, SC ক্যান্ডিডেটের জন্য 5 বছরের ছাড় আছে, এবং যারা জেনারেল ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। তো এবার আসি যারা হচ্ছে এখানে ফিজের ব্যাপারটা বলি। এখানে 500 টাকা ফি দিতে হবে যারা ইউআর ক্যান্ডিডেট আছো। তারপরে হচ্ছে যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদেরকে 500 টাকা ফি দিতে হবে, এবং যারা SC ST, এক্স সার্ভিসম্যান, PWBD, ফিমেল, ট্রান্সজেন্ডার, EBC এই ধরনের যারা ক্যান্ডিডেট আছো তারা 250 টাকা করে ফি জমা দিতে হবে। এবং একটা কথা বলি, এখানে দেখো পরিষ্কারভাবে লেখা আছে যে
CBT online candidate, only candidate who attend CBT will get a refund of their examination fees mentioned above. তো এখানে দেখতে পাচ্ছ যারা 500 টাকা ফি দিয়ে ফর্ম ফিল আপ করবে তারা 400 টাকা রিফান্ড পেয়ে যাবে CBT এক্সামের পর, এবং যারা 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে তো তারা পুরো টাকাটাই তোমার হচ্ছে CBT এক্সামের পরে পেয়ে যাবে। তো এটাই ছিল আজকের মূল ভিডিওটা। যদিও এই চ্যানেলের ফার্স্ট ভিডিও, নতুন, তোমরা দেখলেই বুঝতে পারবে চ্যানেলটা একদমই নতুন চ্যানেল। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, এবং তোমার বন্ধুদেরকে জানিয়ে দিও শেয়ার করে। আর এইরকম ভিডিও বা ইনফরমেশান যদি তোমাদের ভালো লেগে থাকে তো পরবর্তী সময় পাওয়ার জন্য এমন ইনফরমেশান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ, ধন্যবাদ। আশা করি পরের ভিডিওতে আবার দেখা হবে।